হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে আরও ভিডিও করতে অনেক উৎসাহিত করে। তো এই যে দেখো সকাল সকাল আমি পাউরুটি নিয়ে এসেছি। দুধ আনতে গিয়ে দেখি পাউরুটি কাকু আছে, তো ওনার কাছ থেকে একটা পাউরুটি নিয়ে চলে এলাম। ও সাধারণত ব্রাউন পাউরুটিটাই খেতে পছন্দ করে, বাট ওনার কাছে ছিল না, তাও আমি এটাই নিয়ে নিলাম। আর এই যে দেখো ও আজকাল একটু রুটি খেতে বেশি পছন্দ করে, ওই জন্য সকাল সকাল ওর জন্য আমি রুটি বানিয়ে দিয়েছিলাম। ও রুটি বাটার এইসব খেয়ে নিয়েছে। আর এই যে দেখো আমি এখন পাউরুটি বানাচ্ছি, আমিও খাবো, সাথে ওর জন্য একটু বানিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখো আমি পাউরুটিটাকে ভালোভাবে একটু সেঁকে নিচ্ছি। পাউরুটিটা একটু দুপিট এপিট ওপিট করে একটু গরম করে নেওয়ার পর কড়াই এই দেখো তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি। আর ডিমটা যে ফাটিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখালাম, এই যে দেখো দুটো পাউরুটি একসাথে একটা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে দুপিটটা ভেজে নিয়েছি। দুপিটটা ভেজে নিয়ে মাঝে কেটে তুলে নিয়েছি। আর এই দেখো সেই ভাবেই আমি আরও দুটো পাউরুটিকেও একসাথে করে নিয়েছি। তারপর প্লেটে তুলে নিয়ে যে দেখো একটু টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। টমেটো কেচাপ দিয়ে ওকে ডাক দিচ্ছিলাম খাওয়ার জন্য। ও বললো যেহেতু রুটিটা খেয়েছে এখন ওর খিদে পায়নি, তাই আমি ভাবলাম আমিই খেয়ে নিই। আর জানো তো আজ করতে করতে না খাওয়ার কথা ভুলেই যাই। খেতে ভীষণ খিদে পাই, কিন্তু ওই যে খেতে হবে সেটা ইচ্ছাই করে না। তো ও ভীষণ বকছিল অনেকক্ষণ থেকে যে আগে খাও তারপর কাজ করবে। তো ফাইনালি আমি খেয়ে নিলাম আর ওর জন্য রেখে দিয়েছি। আর আজকে দেখো সকাল সকাল বেড কভারগুলো একটু তুলে নিয়েছি একটু কাচবো বলে। ভীষণ নোংরা হয়েছিল। ভীষণ নোংরা বলতে কি বলতো, এখন তো ভীষণ গরম, ঘেমে যায়। ঘেমে গেলে যেন মনে হয় এগুলো সব বেড কভারগুলো ভালোভাবে রোজ রোজ পরিষ্কার করতে হবে। রোজ তো কাচা সম্ভব হয় না, তাও চেষ্টা করেছি কয়েকদিনের মাথায় এগুলো কেচে পরিষ্কার করে নাও। আর আমি জানো তো যখন সার্ফের মধ্যে এগুলো ডুবাই তখনই বেশ ভালো করে একটু খচিয়ে নিই, যাতে কাচার সময় বেশি কষ্ট না হয়। আর আমার সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই বড় বেডশিটটা কাচতে। আমাদের যতগুলো বেড কভার আছে সব থেকে বড় হচ্ছে এই যে একটু ইয়েলো কালারটা, তো এটা কাচতে আমাকে ভীষণই বেগ পেতে হয়। তো আমার অলরেডি ভালোভাবে কোচে ডুবানো হয়ে গেছে। তো এখন এই যে দেখো কালকে এই ড্রেসগুলো জানো তো তোমরা তো কালকে দেখেছো যে ভীষণ বৃষ্টি হয়েছে, তো এগুলো আমি বিকেলে কেচেছিলাম, তো সেইগুলো শুকায়নি, বৃষ্টির জন্য তুলে নিতে হয়েছিল। ওই জন্য আজকে আবার এখন একটু রোদ দিতে মেলে দিয়েছি। আর এই যে দেখো যে ও শাক এনেছিল সেই শাকের একটা আটি খেয়েছি, দুজনে আর কত খাবো তাই না? তো ওই জন্য আরেকটা আটি রেখে দিয়েছিলাম, সেটা এখন করে নেব। আর শাকগুলো দেখো কি সুন্দর তরতাজা লাগছে দেখতে, তাই না? আমার তো এই শাকগুলো দেখলেই কি ভালো লাগে, মনটা ভীষণ ভালো হয়ে যায়। বাট কালকে একটু বেশিই তরতাজা ছিল বলে শাকটা বাছতে বেশি সময় লাগেনি। বাট আজকে দেখো শাকটা একটু নেতিয়ে গেছে, ওই জন্য একটু শাকটা ভালো করে বাছতে হচ্ছিলো। আর এই যে দেখো শাকগুলো আমি নিয়ে একটু নাকের কাছে গন্ধ শুকে শুকে জোরে জোরে এই মাটির মধ্যে আছাড় মারছিলাম। এটা করলে কী হয় বলো তো, এর মধ্যে যে ছোটো ছোটো পোকামাকড়গুলো থাকে না সেগুলো সব বেরিয়ে যায়। আর এটা হচ্ছে আমি আমার ঠাকুমার কাছে শিখেছি। কি বলো তো, আগে যখন ঠাকুমা ছিল ঠাকুমার কাছে ছোটোবেলায় অনেক অনেক জিনিস দেখেছি, সবটা হয়তো মনে নেই, বাট যেগুলো যেগুলো কিছু কিছু মনে থাকে সেগুলো আমি কাজগুলো সেগুলো কাজের সাথে মানিয়ে নিয়ে করার চেষ্টা করে থাকি। আর কি বলো তো, আমাদেরকেই তো আমাদের এই আগেকার দিনে যেসব টোটকা ছিল সেগুলো সব আমাদের পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো সমস্তটা পারবো না, আগেকার মতো এখন তো আর জয়েন্ট ফ্যামিলিও নেই, এখন ছোট্ট ছোট্ট পরিবার, একটা ছেলে বা একটা মেয়ে নিয়ে সবার পরিবার। তো তাও যতটা পারবো আমার মনে হয় যে আমাদের উচিত বংশ পরম্পরায় সেই সব ছোটো ছোটো জিনিসগুলোকে যেগুলো করে আসতো টোটকাগুলোকে এগিয়ে নিয়ে যাও। তো এই যে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে মোটামুটি আমার শাকটা কাটা হয়ে গেল। আর আজকে একটু ডিম আর আলু দিয়ে ঝোল করব, তো সেই জন্য আলু নিয়ে এসছে। আর এই যে দেখো বেগুন নিয়ে এসেছিলো, যেহেতু শাকটা ভাজবো ওই জন্য আর বেগুনটা ভাজবো না বলে বেগুনটা একটু পুড়বো বলে আমি 4 পিস করে কেটে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমার আলুটাও ছাড়ানো হয়ে গেল, তো একটু আলুটা ডোমো ডোমো করে কেটে নিচ্ছি। আলুটাও আমি কেটে জাস্ট ভেজে নেবো, আলুটা আর সেদ্ধ করবো না। আর এইদিকে দেখো টমেটো আর আমি পেঁয়াজ আদা রসুনও কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে সব আমার ডিমের ঝোলের মশলার জন্য। একবারেই কাজটা করে উঠে গেলে কি বলো তো বেশ ভালো হয়, পরে বারবার করে করতে ইচ্ছা করে না। আর এই যে দেখো রসুন টসুন আমার সব ছাড়ানো হয়ে গেছে। আর এই যে দেখো সব করার পর আমি এই সবজির খোসাগুলো সঙ্গে সঙ্গে তুলে যদি না ফেলে দিই না, ভাবি হয়তো পরে ফেলে দেবো, এখন একটু সাইড করে রেখে দিই, তো সেটা যেন তো রয়ে যায় একদম বিকেল পর্যন্ত। তখন বিকেলে উঠাতে যাই তখন দেখি সব খোসাগুলো এটার মধ্যে চিপকে গেছে। তো ওই জন্য আমার মনে হয় কাজ মানে কি বলবো, সময়ের কাজ সময়ে যদি করে নেওয়া হয় তো কাজটা খুব ভালোও হয়, আর দেখবে তোমার ঘরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই যে এইগুলো আমি ফেলে টেলে দিয়ে চলে এসেছি। এরপর দেখো আমি মিক্সির জায়গাটাকে ধুয়ে নিচ্ছি। এরপর আমি ওই যে টমেটো পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো যে আমি সব কেটেছিলাম
সেটা ধুয়ে ভালোভাবে মিক্সিতে রেখে দিলাম। আর এই যে শাকটা ছিল, শাকটাকেও খুব ভালোভাবে কী বলো তো খুঁচে খুঁচে ধুতে হয়, নাহলে শাকের মধ্যে কিছু বালি বা মাটি থেকে গেলে না তখন রান্নার পরে মুখে ভীষণ লাগে। আর এইদিকে আমি আলুটাও আরেকবার ধুয়ে রেখে দিলাম। আর যেহেতু তোমাদেরকে বললাম ডিমের ঝোল করবো, ডিমটা একটু সেদ্ধ করে নেবো, ওই জন্য দেখো সসপ্যানে করে আমি জল এই যে গরম হতে বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে কটা ডিম খাবে, তো দুটো বলতে আমি আমাদের দুজনের জন্য 3টে টোটাল ডিম দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার দেখো কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকেও ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে অলরেডি আমার ডিম ফোটা শুরু হয়ে গেছে। আর হঠাৎ করে মনে পড়লো যে আমি তো নিউট্রেলা ভিজতে দিতেই ভুলে গেছি, তো সেই জন্য চটপট করে নিউট্রেলার প্যাকেটটা কেটে নিলাম। আর ওইদিকে নুন শেষ হয়ে গেছিলো বলে নুনটাও ঢেলে নিয়েছি। আর এদিকে আমি যেখানে ডিমটা সেদ্ধ হতে দিয়েছিলাম সেখানে নিউট্রেলাটাও দিয়ে দিয়েছি, যাতে চটপট করে নিউট্রেলাটা ভিজে যায়। আর এই যে দেখো কয়েকদিন থেকে বাসনগুলো জানো তো নিচে রাখাই হয়নি, শুধু জল ঝরতে ওইখানে দিয়ে ওইখানেই রয়ে যায়। তারপর যখন নেক্সট টাইমে যে বাসনগুলো আমি রাখতে চাই তখন আর সেগুলো রাখতে পারি না। আর এই যে দেখো ছোটো ট্রাইপডে ভিডিও করার ফল দেখো, আমার শুধু ফোন বারবার করে পড়ে যায়, আর ফোনটা পড়ে যেতে ওইটা শ্যুট হয়ে গেছিলো। তো এদিকে দেখো আমার আলু টালু ভাজা হয়ে গেছে, তারপর আমি শাকটা একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে যে মশলাটা কেটে রেডি করে রেখেছিলাম সেটা এখন পেস্ট করে নিলাম। আর এদিকে আমি ডিমটাও ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ওইদিকে নিউট্রেলাটা বসিয়ে দিয়েছি একটু ভাজার জন্য। আর ভীষণ জল তেষ্টা পাচ্ছে জানো তো, বারবার করে শুধু মনে হচ্ছে জল খেয়ে যায়, ওই জন্য আমি এই বোতলগুলো একটু জল টলগুলো ভরে ফ্রিজে রেখে দিতে চাইছি। আর ও তো জল খেয়ে রেখে দিয়েছে, সব বোতলগুলো ফাঁকা পড়েছিল, ফ্রিজে গিয়ে দেখি মাত্র একটা জলের বোতল, ওই জন্য এই জলের বোতলগুলো ভর্তি করে রেখে দিলাম। আর শুধু জানো তো রান্নাঘরটা এতটা গরম, আমাদের রুমগুলো এতটাও গরম হয় না, বাট রান্না করার সময় আমার ভীষণ কষ্ট হয়, রান্নাঘরটায় ডাইরেক্ট সূর্য আলোটা পড়ে বলে খুব গরম লাগে, তো শুধু জল খেয়ে যাচ্ছে, আর জানো তো জল ছাড়া কিছু খেতে ইচ্ছা করছে না। আর এদিকে দেখো আমার শাকটা যেহেতু হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা কে পেঁয়াজ রসুন দিয়ে শাক ভাজা খাও আমাকে জানিয়ে, কিন্তু আমার আর ওর কিন্তু ভীষণ পছন্দ। আমি যদি কোনো দিন রসুনটা স্কিপও করি ও বলবে রসুনটা দাও। তারপর এই যে দেখো যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা নুন হলুদ শুকনো লঙ্কা তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর ওই ডিমের ঝোলের জন্য আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু জিরে ফোড়ন দিয়েছি, অন্য বেশি কিছু দিইনি, জিরে আর আমার বাড়ির হচ্ছে তেজপাতা সেটাই দিয়েছি। এই দিকে দেখো সব কিছু ভেজে রেডি করে রেখেছি, আর অলরেডি আমার ঝোল ফুটে গেছে। এরপর আমি ঝোলটাকে ঢেলে রেখে দিলাম। আর যে বেগুনটা কেটে রেখেছিলাম বেগুনটা পুড়বো বলে, এই যে দেখো সেই বেগুনটাকে ভালোভাবে তেল মাখিয়ে এখন আগুনের মধ্যে আমি দিয়ে দেবো। তেল মাখালে কি বলো তো, যে ওপরের স্কিনটা যেটা থাকে বেগুনের সেটা খুব সুবিধা হয় ছাড়াতে, নাহলে ভেতরের যে মাল মশলা থেকে সবই যেন ছাড়িয়ে ফেলতে হয়, ওই জন্য আমি বেগুনের ওপর একটু ভালো করে তেল মাখিয়ে রেখে দিই। আর বাকি এই জিনিসগুলো সব হয়ে গেছে, এবার আমি একটু কিচেনটা ক্লিয়ার করে নেবো। ওইদিকে সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি কাচাকুচির দিকে। এবার এই যে আমাকে এইগুলো উদ্ধার করতে হবে। আর এই যে তোমাদেরকে বললাম বেড কভারটা কাচতে আমার এত কষ্ট হয় যে কি বলবো, তোমরা দেখেও বুঝতে পারছো যে আমি ভালোভাবে নিংড়াতে পারছি না। আর এই বেড কভারটা বেশ হালকা, এটা কাচতে কোনো সমস্যা হয় না। তো আমি সব দেখো মোটামুটি কেচে নিয়েছি, এখন হচ্ছে ধোয়ার পালা। আর তোমরা যেহেতু জানো আমার ভিডিওর করার যে ট্রাইপডটা সেটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য ছোটো ক্যামেরায় করতে হচ্ছে বলে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আর এই জলটা জানো তো ভীষণ গরম, বাট তাও কাপড় কাচতে কাচতে এত ঘেমে গেছি, গরম জলটাই মুখের মধ্যে নিচ্ছি যেন একটু ঘামটা জাস্ট পরিষ্কার হয়ে যায়। তারপরে এই যে দেখো আমার সব মোটামুটি ধোয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নিংড়ে নিচ্ছি। ওই গোলাপিটা তো নিংড়েছি কোনো রকম, আর এই হলুদটা আমি খুব ভালোভাবে নিংড়াতেও পারিনি, তাই এর মধ্যে জল সপ করছিলো। আর এই যে এই ড্রেসগুলো শুকিয়ে গিয়েছিলো বলে এইগুলো তুলে এখন ভেতরে রেখে দিচ্ছি। আর যেমন কাচতেও নাজেহাল, নিংড়াতেও নাজেহাল, আর এই বড় পেট কভারটা মেলতেও আমি নাজেহাল হয়ে পড়েছিলাম। তারপর বাকি সব কিছু নিংড়ে ছোটো ছোটো যে কভারগুলো ছিল সেগুলো নিংড়ে মেলে দিয়েছি, আর যে জলটা ছিল সেটা গাছে দিয়ে দিয়েছি। আর এই যে গাছটা তোমাদেরকে গতকাল দেখিয়েছিলাম, এই যে শুকনো পাতাগুলো ছিল না, ওইগুলো সব আমি সরিয়ে দিয়েছি যাতে গাছটা একটু ভালোভাবে তরতাজা হতে পারে। আর এই তো নিজের খেয়ালে বড় হচ্ছে। তো এইসব কাজ টাজ করার পর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে যে দেখো ও খাওয়া রেডি করে নিয়েছি, আমরা এখন খেতে বসবো। ভীষণ খিদে পাচ্ছে, আর কি বলবো, খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি একটু, তোমরা তো জানো আমার একটু ঘুমানোর অভ্যেস আছে দুপুরে, তো একটু ঘুমিয়ে নিয়েছি। আর আজকে জানো তো ব্রেনের মধ্যে কী যে ঘুরপাক খাচ্ছিলো জানি না, বেশিক্ষণ ঘুমাতে পারিনি, একটু ঘুমিয়েছি। তারপর উঠে ফ্রেশ হয়ে এই যে দেখো আমি ঠাকুরকে এখন সন্ধ্যা দেওয়ার জন্য চলে এসেছি। তো জিনিসগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে ঠাকুরকে আমি ভালোভাবে ধূপ দিয়ে দিচ্ছি। আর তোমরা আমাকে জানিও কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা প্লিজ আমাকে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।
আর তোমাদের মনে যদি আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটুও জায়গা করতে পারি তো সেই ক্ষেত্রে আমারও ভীষণ ভালো লাগবে। আর অলরেডি যারা আমার পরিবারের সদস্য হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, টাটা।